বাড়ি থেকে। আর আমার হাজব্যান্ড ফোন করে আমাকে মানা করে দিল বাড়ি যেতে, বলে দিল বাপের বাড়িতেই যেন আমি পড়ে থাকি, আর যেন কখনো বাড়িতে ফিরে না আসি। আমার বাবা নেই, মায়ের কাছে আমাকে ফেলে দিল। কি হবে এখন বলো? এত সুন্দর একটা সম্পর্ক, প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করলাম, তারপর যদি এত বড় কথাটা বলে দেয়, একটা মেয়ের কতটা কষ্ট হয়। আমার স্বামী আর আমাকে নেবে না, এখন আমি কি করব? করে বাপের বাড়িতে এতদিন আছি বলে আমাকে বলে দিল তোকে আর আসতেই হবে না, সারা জীবনের জন্য বাপের বাড়িতে থেকে যাক। শত্রুদেরকে আমি এখন কি জবাব দেবো বলো? এতদিন ধরে সবসময় বলে গেছি আমি যে আমার স্বামী আমাকে এত ভালোবাসে, এত যত্ন করে রাখে, আর যদি আমারকে না নেয় তাহলে শত্রুরা তো আনন্দ করবে, হই হুল্লোড় করবে, তখন আমার কি হবে? তোমরা ভাবলে এটা কি সত্যি? একদমই না, এটা শুধুমাত্র একটা ছোট্ট প্র্যাঙ্ক ছিল আমার চরম শত্রুদের সাথে। মানুষ মৃত্যুর সাথে প্র্যাঙ্ক করে, হাজব্যান্ড ওয়াইফ মিলে প্র্যাঙ্ক করে, আমি করলাম আমার শত্রুদের সাথে প্র্যাঙ্ক। আসলে আমার যে শত্রুরা রয়েছে, আমি যে এতদিন ধরে আমার বাপের বাড়িতে আছি, তারা ভাবছে এতদিন ধরে মেয়েটা কেন রয়েছে, নিশ্চয়ই ওর শ্বশুরবাড়ি থেকে লাত্তি মেরে পাঠিয়ে দিয়েছে, আর না হলে ওর বর ওকে লাত্তি মেরে ঘরে বসিয়ে দিয়ে গেছে, সেই জন্যই শ্বশুরবাড়ি যাচ্ছে না। আহা গো, বেচারাদের কত চিন্তা আমাকে নিয়ে। ইস, এত চিন্তা আমাকে নিয়ে! বিশ্বাস করো, সত্যি আমার শ্বশুরবাড়ি থেকে লাত্তি মেরে তাড়িয়ে দিয়েছে, সত্যি আমার বর যেতে মানা করে দিয়েছে। বুঝেছ? কি করব বলো? এখন মায়ের ঘরে এসে বসলাম, মায়ের খাবো, মায়ের পরবো, মায়ের ঘরেই থাকবো, আর পাড়া প্রতিবেশীর তো গঞ্জনা শেষ থাকবে না। কি করব আমি এখন? হায় রে! যেসব মানুষেরা এইসব জিনিসগুলো ভাবছো, তাদেরকে বেশ কয়েকটা কথা বলবার জন্য আজকে ভিডিওটা শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বেশ কিছু মানুষের প্রশ্ন আর কি, আমার আত্মীয় স্বজনদেরকে বা আমার মাকে বা অনেক সবাই, তারা জিজ্ঞেস করছে আমি কবে বাড়ি যাব। মানে আমি আশাটা তাদের কাছে যেন মনে হচ্ছে বজ্রাঘাতের মতো। মানে বাপের বাড়িতে একটা মেয়ে এসে থাকতে পারে না, বাপের বাড়িতে একটা মেয়ে এসে থাকা মানেই হচ্ছে তার শ্বশুরবাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ফের আমাকে নিয়ে এত চিন্তা, এত চিন্তা, মানে আমি ভাবি যে তারা যদি এই চিন্তাটা নিজেদেরকে নিয়ে করতো, তাহলে জীবনে হয়তো অনেক উন্নতি করতে পারতো। কিন্তু তাদের তো নিজেদের নিয়ে চিন্তার কোনো মানে নেই, তারা মানুষকে নিয়েই চিন্তা করে। কারণ তাদের নিয়ে যদি তারা নিজেরা চিন্তা করে, তারা তো কিছু উন্নতি করতে পারবে না, তাই মানুষকে নিয়ে চিন্তা করাটাই তারা ধার্য বলে মনে করে। যাই হোক, তোমাদের জন্য কিন্তু একটা ব্যাড নিউজ আছে, যেটা হচ্ছে এই যে দেখো, যারা ভেবেছিলে যে আমার হাজব্যান্ড হয়তো আমাকে আর নিয়ে যাবে না, এখানে ঠুকে বসিয়ে দিয়ে চলে গেল, এবং শ্বশুরবাড়ির লোকেরা হয়তো মেনে নিচ্ছে না, তাই হয়তো আমি বাপের বাড়িতে এতদিন ধরে রয়েছি, তাদেরকে একটা কথাই বলি, আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। যেই লেভেলের ভালোবাসে, সেই লেভেলের ভালোবাসা হয়তো আমাকে আজ অব্দি কেউ কখনো দেয়নি, নিজের মা বাবা ছাড়া। আর একটা কথা হচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি, তাদের মতো শ্বশুর শাশুড়ি হওয়া সত্যি খুবই ভাগ্যের ব্যাপার। কারণ আমার যে শ্বশুর শাশুড়ি, আমি অনেক ভাগ্য করে পেয়েছি তাদেরকে। মানে আমার কোন জন্মের তপস্যার জন্য যে আমি আমার শ্বশুর শাশুড়িকে পেয়েছি, সত্যি আমি জানি না। বাকি রইল আমার শ্বশুরবাড়ির লোকের কথা। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে এতটা পরিমাণ সম্মান করে, এতটা ভালোবাসে, সেটা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। একটা বাড়ির মেয়েকে নিয়ে গিয়ে তার শ্বশুরবাড়ির লোকেরা নানান কথা শোনায়, নানান রকমের কথা বলে, কিন্তু আমার শ্বশুর শাশুড়িরা বা আমার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর আমার বরের কথা আমি কি বলবো নতুন করে, আর সে যে আমাকে কতটা ভালোবাসে সেটা তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারো। আমাকে যারা সহ্য করতে পারে না, তারা সবসময় এটাই চায় যে সবসময় শ্বশুরবাড়ির স্বামী নিয়ে এত অহংকার করে, ওকে বেশ ঘরে বসিয়ে দিয়ে যায়। 1 মাস ধরে বাপের বাড়িতে পড়ে আছে, তার মানে নিশ্চয়ই ওকে কেউ নিয়ে যেতে চাইছে না, বা ওর বর হয়তো মেনে নেয়নি, হয়তো ঠুকে বসিয়ে দিয়ে গেছে। আরে ভাই, ওটা আমার সংসার। আমার শ্বশুর শাশুড়ি সবসময় আমাকে একটা কথা বলে, তোমার যতদিন বাপের বাড়িতে থাকতে ইচ্ছে করে ততদিন তুমি থাকো। এবং আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলে, আমার যতদিন ইচ্ছা আমি যেন বাপের বাড়িতে থাকি, সে যখন ছুটিতে বাড়িতে আসবে তখন এলেও চলবে, তার কোনো আমার ওপর মাথার চাপ নেই। আমার শ্বশুর শাশুড়িরও আমার মাথার ওপর কোনো চাপ নেই, তারা সম্পূর্ণ আমার ওপর সবটা ছেড়ে দিয়েছে। কারণ তারা সবসময় জানে যে আমার ছেলে এখানে থাকে না, আমার বৌমার মনের ওপর দিয়ে অনেক কষ্ট যায়। যে যার বাপের বাড়িতে যদি একটু থাকে, মনটা অনেকটা ভালো লাগে।
তো সেই জন্য তারা কখনো আমাকে কোনো জিনিসের চাপ দেয় না। সবসময় তারা বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। যদি আমার শাশুড়িকে সবসময় বলি মামনি তোমার ছেলের জন্য আমার ভীষণ মন খারাপ করছে, তারা অনেক কথা বলে আমার মনকে সান্ত্বনা করে ফোনটা তারপর রাখে। আমি যদি তাদেরকে একদিন ফোন না করি বা হয়তো 2-3 ফোন করলে আমি তুলতে পারলাম না, তারা সবসময় নিজের মা বাবার মতোই এটাই চিন্তা করে যে আরে ওখানে একা আছে, ওর কি কিছু হয়ে গেল, ও ভালো আছে তো, এই জিনিসগুলো চিন্তা করে। এগুলো আমি কোনো রকম বাড়িয়ে বলছি না, এগুলো সত্যি সত্যিই হয় আমার জীবনে। আর একটা কথা সেটা হচ্ছে আমার হাজব্যান্ড, কারণ যেহেতু আমি একা থাকি, তো আমার হাজব্যান্ড সবসময় একটা কথাই বলে যে একা থাকিস অনেক কষ্ট হয় তোর, মা বাবার কাছে থাকলে মনের কষ্টটা অনেকটা দূর হবে। যেহেতু একটা বউয়ের কাছে তার হাজব্যান্ডটা অনেকটা বেশি ম্যাটার করে। আর আমার হাজব্যান্ড যে জবটা করে তার যে টেনশানটা শুধুমাত্র আমি নিজেই বুঝতে পারবো, যারা আতিপাতি তারা কিন্তু বুঝতে পারবে না। যারা এই চাকরি সম্পর্কেই জানে না, যাদের কোনো মাথায় ধারণা নেই, তারা আমার এই চিন্তার লেভেল পর্যন্তই যেতে পারবে না। কারণ এই যে চিন্তার কষ্টটা, মনের মধ্যে সঙ্গে যে যুদ্ধটা, সেটা হচ্ছে সবথেকে বড় যুদ্ধ। আমি যে আমার মনের সঙ্গে কি যুদ্ধ করছি সেটা একমাত্র আমিই জানি। আমার হাজব্যান্ড ডিউটিতে যখন বাইরে বেরোয় তখন আমার মুখে খাবার ওঠে না, জল ওঠে না, সেই সব জিনিসগুলো তার ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারি না, তাই তোমরা হয়তো এইসব জিনিসগুলো বোঝো না। আর তাছাড়াও দেশের মধ্যে কী সব চলছে সেটা তো তোমরা সবসময়ই জানো, সেই চিন্তাগুলোই আমাদের মধ্যে চলে। যারা তোমরা বলো যে ফৌজির ওয়াইফদের কিসের চিন্তা, ফৌজির ওয়াইফদের আবার কিসের নিয়ে চিন্তা থাকে, ওরা তো ভালোই থাকে, তারা আজকের যুগে দাঁড়িয়ে আজকে যে সমস্ত ঘটনাগুলো দেশের ওপর দিয়ে যাচ্ছে সেগুলো দেখার পর আশা করি তারা ধারণা করতে পারছো যে আমাদের মনের ওপর দিয়ে কী যায়। কিছুদিন আগে নদিয়ার একজন জওয়ানকে মানে ডিউটি করতে গিয়ে বিএসএফ জওয়ানকে পাকিস্তানিরা আটকে রেখে দেয়। তার ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায় থাকে এবং তাকে ছাড়ানোর জন্য এ মাথা ও মাথা দৌড়ে বেড়াচ্ছে। এই সব চিন্তাগুলো আমাদের মধ্যে দিয়েও চলে, কিন্তু এগুলো ফিল করার মতো ক্ষমতা সবার থাকে না। আর সত্যি কথা বলতে কি, বাপের বাড়িটা হচ্ছে একটা শান্তির জায়গা। এখানে বেশ কিছুদিন এই যে রইলাম, আনন্দ করলাম, হই হুল্লোড় করলাম, এতে মন থেকে অনেকটা শান্তি পেলাম। এবং আমার হাজব্যান্ডও মন থেকে অনেক শান্তি পেয়েছে যে আমি অনেকটা খুশিতে আছি। আমি যখন বাড়িতে থাকি 24 ঘন্টা আমি চিন্তার মধ্যে থাকি, আমি রাত্রি 2টো, 2:30টা, 3টে অবধি ঘুমোই না। আমার হাজব্যান্ড যখন বাইরে ডিউটিতে যায় আমি রাত জেগে বসে থাকি কখন তার ফোন আসবে, সে সেফ আছে, ভালো আছে, এই চিন্তাগুলো আমি শুনতে পাবো, এই কথাগুলো শুনতে পাবো। সে যখন বাইরে বেরোয়, ডিউটিতে ক্যাম্প থেকে বাইরে বেরোয়, সে আমাকে বলে বেড়ায় যে আমি বেরোচ্ছি বাইরে, তুই চিন্তা করিস না, তুই ঘুমা, আমি ঠিক ফিরে আসবো। এই কথাটা যখন একটা হাজব্যান্ডের মুখ থেকে শুনবে না, তুমি জানবে যে সে আগুনের গোলার দিকে এগোচ্ছে। তারপরও কি তোমার চোখে ঘুম আসবে? আমাদের কিন্তু আসে না। তাই আমরা যে জায়গাতে থাকি সেই জায়গাতে সাধারণ মানুষ কখনো অনুভব করতে পারবে না, সাধারণ মানুষ সেই জায়গাতে পৌঁছাতেই পারবে না। অনেক মানুষের অনেক কষ্ট থাকে, কিন্তু আমাদের হচ্ছে হাজব্যান্ডকে নিয়ে চিন্তা থাকে, এটা কোনো কষ্ট না। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, তবে যেগুলো মনের সত্যি কথা সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর যারা ভাবছো যে বাবার বাড়িতে এসে বসে আছে 1 মাস মানে থেকেই যাবে, কখনোই না। আমি আমার বাড়িতে ফিরে যাব, আমার সংসারে ফিরে যাব। তবে কিছুদিন এখানে কেন আছি, কারণ আমার মনটা অনেকটা ভালো লাগছে। তো যারা হাজব্যান্ড তো এখন অনেক আসতে দেরি আছে, তাই বাপের বাড়িতে আছি, বেশ ভালো লাগছে। মাও একা, দুজনে মিলে গল্প করছি, হই হুল্লোড় করছি, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে। আর তাছাড়াও আমি যখন বাপের বাড়িতে আসি সেই সময় আমার শারীরিক পরিস্থিতি অনেক খারাপ ছিল। আমার মাথা ঘুরতো সব সময়, আমি কোনো খাবার খেতে পারতাম না, আমার কষ্ট হতো, কোনো কাজ করতে পারতাম না। তো আমার শাশুড়ি মা যখন আমার বাড়িতে আসে, তখন আমার শাশুড়ি মা সমস্ত কাজকর্ম করতো, আমাকে খেতে পর্যন্ত দিত, আমি খেতে পারতাম না। সে ভাবতো যে আমি কেন খেতে পাচ্ছি না। তো এইসব চিন্তাধারাগুলো সে করতো। এবং সেই সময় দাদা ভাইদের ওইখানেতে, তো সেটা নিয়ে সবসময় চিন্তায় থাকতাম। তো সেই জন্য সে সবসময় বলতো বাপের বাড়িতে গিয়ে কিছুদিন ঘুরে এলে তোমার মনটা অনেকটা ভালো লাগবে। এবং আমার শাশুড়ি মা, সত্যি কথা বলতে কি, এ যুগের শাশুড়ি হয়ে সে কিন্তু আমার মন বোঝে। সে জানে যে আমি বাপের বাড়িতে গেলে একটু ভালো থাকবো, তাই সে কখনো কোনো জিনিসই আমাকে আটকায় না। আমি যেই জিনিসটা নিয়ে আনন্দ থাকতে পছন্দ করি, সে সবসময় বলে সেটা নিয়েই তুমি থাকো, সেটা নিয়েই তুমি আনন্দ করো, সেটা নিয়েই তুমি খুশি থাকো। আশা করি কারো এরকম শ্বশুর শাশুড়ি বলবে না। তবে তার মেয়ে নেই, তার 2টো সন্তান, কিন্তু সে আমাকে বা আমার যা যেই হোক, আমাদের দুজনকেই কিন্তু মেয়ের মতো করেই ভালোবাসে। তারা আমাদের চাহিদা পূরণ করে, আমরা যেটা চাই আমাদেরকে সেটা এনে দেয়, এটা একদম ধ্রুব সত্যি কথা। তো যাই হোক বন্ধুরা, আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো বাপের বাড়িতে বসে থাকার কারণটা কি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি দুশ্চিন্তা আমাকে নিয়ে করো না, কারণ দুশ্চিন্তা করলে নিজেদের প্রেশার হাই হয়ে যাবে। আর এখনের পরিস্থিতি খুব খারাপ, স্ট্রোক টোক হয়ে যেতে পারে। তো যাই হোক, নিজেদের নিয়ে চিন্তা করো, আশা করি ভালো থাকবে।